সকলকে স্বাগতম। আজকে আমি ন্যাশনাল হাই স্কুল প্রোগ্রামিং কন্টেস্ট 2021 নিয়ে কথা বলতে যাচ্ছি। তো আমি এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে ন্যাশনাল হাই স্কুল প্রোগ্রামিং কন্টেস্টের নিয়ম বা ডিটেলে জানানোর চেষ্টা করব। তো আমি শুরু করছি। তো এই ন্যাশনাল হাই স্কুল প্রোগ্রামিং কন্টেস্ট 2021 এই তাদের রেজিস্ট্রেশন প্রসেস শুরু করে দিয়েছে। তো এই ভিডিওতে আমি মূলত এইদের নিয়মকানুন বা এগুলোই ব্যাখ্যা করার চেষ্টা করব। তো তাদের সব নিয়মকানুন বা রুলসগুলো আমরা দেখতে পারবো তাদের ওয়েবসাইটে। তো ওয়েবসাইটে যাওয়ার জন্য প্রথমে আমাদের ওয়েব ব্রাউজারটি ওপেন করে নিতে হবে। তো আমি ক্ষেত্রে গুগল ক্রোম ব্যবহার করছি। তো প্রথমে আমাদের তাদের ওয়েবসাইটে যেতে হবে। তাদের ওয়েবসাইটটি হচ্ছে NHSPC.net। এটি হচ্ছে তাদের ওয়েবসাইট এবং এই ওয়েবসাইটের মধ্যেই তাদের প্রতিযোগিতা সম্পর্কে সকল তথ্য দেওয়া আছে। আমি এই লিঙ্কটি ডেসক্রিপশনে দিয়ে দেব। তো এখানে আপনি তাদের আয়োজকদের এবং যারা এটি পরিচালনা করছে তাদের বক্তব্য বা তাদের মতামত এখানে লেখা আছে। তো আপনারা এটা পড়তে পারেন এবং প্রতিযোগিতা সম্পর্কে বিস্তারিত আলোচনা আছে এখানে, নিয়মকানুন। তো এখানে দেখছেন দুটো ভাগ করে দেওয়া আছে প্রতিযোগিতাটি। একটি হচ্ছে প্রোগ্রামিং প্রতিযোগিতা এবং আরেকটি হচ্ছে কুইজ প্রতিযোগিতা। এবং এখানে রেজিস্ট্রেশন বাটন দেওয়া আছে। তবে রেজিস্ট্রেশন বাটনের পূর্বেই আপনাকে অংশগ্রহণের নিয়মাবলী ভালো মতো জানতে হবে। তো আমি এই বাটনে ক্লিক করব। এখানে দেখতে পাচ্ছি ন্যাশনাল হাই স্কুল প্রোগ্রামিং কন্টেস্ট 2021। তো এই প্রতিযোগিতা হচ্ছে কুইজ এবং প্রোগ্রামিং। তো কুইজ অংশ আছে আর নিচে আছে প্রোগ্রামিং অংশ। তো কুইজ প্রতিযোগিতা এবং প্রোগ্রামিং প্রতিযোগিতা মানে দুইটা ভাগে ভাগ করছে, কিন্তু একজন শিক্ষার্থী যে কোনো একটি প্রতিযোগিতাতেই অংশগ্রহণ করতে পারবে, হয় সেটি কুইজ অথবা প্রোগ্রামিং। তো এখানে বিস্তারিত লেখা পড়ছি। তো ন্যাশনাল হাই স্কুল প্রোগ্রাম 21-এর দুটো ক্যাটাগরি দেওয়া আছে, একটি হচ্ছে জুনিয়র, একটি সিনিয়র। এবং এখানে দেওয়া আছে জুনিয়র হচ্ছে ক্লাস 6 থেকে 9 যে শিক্ষার্থীরা আছেন তারা হচ্ছে জুনিয়র ক্যাটাগরিতে, আর সিনিয়র ক্যাটাগরিতে আছেন দশম থেকে দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীরা এবং সমমানে পলিটেকনিকে যারা ইনস্টিটিউটে যারা পড়ে তারা প্রথম থেকে চতুর্থ সেমিস্টার অর্থাৎ প্রথম এবং দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী যারা আছেন তারা হচ্ছে সিনিয়র ক্যাটাগরিতে। এবং প্রতিযোগিতায় অংশ নেওয়ার জন্য প্রথমে এই রেজিস্টার অপশনে রেজিস্টার করার জন্য এই লিঙ্কটাতে যেতে হবে, যেটা আমাদের পূর্বের পেজে রেজিস্টার বাটনে ক্লিক করলে আমরা ওই পেজে যেতে পারবো। এখানে আমরা দেখতে পাচ্ছি এখানে বলেছে যে একজন শিক্ষার্থী দুটোর মধ্যে যে প্রোগ্রামিং এবং কুইজ যে দুটি প্রতিযোগিতা ভাগ করে দেওয়া আছে তার মধ্যে যে কোনো একটিতে অংশগ্রহণ করতে পারবে। এবং 5 নম্বরে লেখা আছে যে এখানে যে ঠিকানা দেওয়া আছে ওয়েব লিঙ্ক, এই লিঙ্কে তারা কুইজ অংশ নিতে পারবে। তবে আর এবার 6 নম্বরে লেখা আছে প্রতিযোগিতার ধাপসমূহ। ধাপসমূহ দেওয়া হয়েছে কারণ হচ্ছে অনেকেই প্রথম এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করছে, তারা যেন এটার সাথে পরিচিত হতে পারে, সেজন্য প্রথমে প্রস্তুতি পর্ব দেওয়া আছে এবং পরে মহড়া, দুটি প্রতিযোগিতা এবং তারপরে মূল প্রতিযোগিতা, এই 4টি ভাগে ভাগ করে দেওয়া আছে। তো এখানে বলছে যে আপনাকে মানে যে অংশগ্রহণ করবে তার জন্য থাকবে 30টি প্রশ্ন এবং সময় দেওয়া থাকবে 30 মিনিট। এবং আরও বলা আছে যে এই মহড়া প্রতিযোগিতা এবং প্রস্তুতি, মহড়া যেখানে 1 এবং মহড়া 2 এবং প্রস্তুতি, এই প্রতিযোগিতাগুলোর যে ফলাফল আসবে সেটি মূল যে প্রতিযোগিতাটা হবে, মূল প্রতিযোগিতা, সেখানে কোনো নম্বর যোগ করবে না বা এর কোনো প্রভাব ফেলবে না। তো মহড়া প্রতিযোগিতাও ঠিক ওই একই রকমের, যেখানে 30 মিনিটে আপনাকে 30টি প্রশ্ন উত্তর করতে হবে। এইটাতেও প্রতিযোগিতা 1 বা প্রতিযোগিতা 2 কোনো মূল প্রতিযোগিতায় কোনো প্রভাব রাখবে না। 30 মিনিটে 30টি কোশ্চেন। এবং মূল প্রতিযোগিতা এটি গুরুত্বপূর্ণ কারণ মূল প্রতিযোগিতায় কোনো ভুল করার সুযোগ নেই। তো নির্ধারিত দিনে, অর্থাৎ আমরা কিছুক্ষণ পর দেখতে পারবো এটি কবে হবে। তো মূল প্রতিযোগিতায় অংশ নেবে এবং বিজয়ী মেধা তালিকায় সেরা, সেই মূল প্রতিযোগিতায় যে মেধা তালিকায় শীর্ষে থাকবে সেই মূলত বিজয়ী হবে। 30টি করে কোশ্চেন থাকবে। ভুল যে 2 উত্তর আপনি সাবমিট করেন সেজন্য আপনার কোনো নম্বর কাটা যাবে না।
এবং সঠিক উত্তরের জন্য আপনি নম্বর পাবেন, এটি তো স্বাভাবিক একটি নিয়ম। এবং এখানে বলা আছে যে বাংলা এবং ইংরাজি ভাষায় প্রশ্ন দেওয়া থাকবে, অর্থাৎ আপনার ভাষা নিয়ে কোনো সমস্যা হওয়ার কথা প্রশ্ন থাকবে না। এবং এই শিডিউলের যে লিঙ্কটা দেওয়া আছে এখানে আপনি এই প্রতিযোগিতার সময়সূচি দেখতে পারবেন। প্রশ্ন পদ্ধতি দেওয়া আছে যে এখানে আপনার সবগুলোই থাকবে এমসিকিউ বহু নির্বাচনী সিস্টেমে এবং সংখ্যায় উত্তর দিতে হবে। এটা কোনো টাইপ এরকম কিছু কোনো বিষয় নেই, আপনাকে শুধু নম্বর বা ডিজিট ইউজ করেই অ্যান্সার করতে হবে। 3 থেকে 5টি উত্তরের মধ্যে শিক্ষার্থী সবচেয়ে সঠিক নির্বাচন করতে হবে, মানে আপনাকে অবশ্যই অধিক গ্রহণযোগ্য প্রশ্নের উত্তরটুকুকেই সিলেক্ট করতে হবে এবং প্রশ্ন সেগুলোর উত্তর ঠিক আছে। এবং নিচে লেখা আছে কিছু প্রশ্ন থাকবে যেগুলোর উত্তর একটি সংখ্যা একটি সংখ্যা অর্থাৎ 1 ডিজিট বা একটি সংখ্যার একটি নাম্বার থাকবে, দেওয়া লাগতে পারে, এখানে সেটাই বলা আছে। কুইজ প্ল্যাটফর্মের প্রশ্নের পাশে নির্ধারিত বক্সে অংশে সংখ্যাটি লিখে জমা দিতে হবে, অর্থাৎ কোশ্চেন থাকবে এবং পাশে আপনার উত্তর দেওয়ার জন্য একটি বক্স থাকবে, সেখানে সংখ্যা লিখে আপনাকে জমা দিতে হবে। এখন পার্ট 2 প্রোগ্রামিং প্রতিযোগিতার নিয়মাবলী, অর্থাৎ যারা এই কন্টেস্টে কোডিং পার্টে আছে তাদের জন্য প্রোগ্রামিং প্রতিযোগিতার নিয়মাবলী ইনস্ট্রাকশন দেওয়া আছে। তো এখানে প্রোগ্রামিং প্রতিযোগিতার নিয়মাবলী প্রথমেই বলা আছে যে এটি 2টি ক্যাটাগরিতে ভাগ করা আছে, যে জুনিয়র ক্যাটাগরি ষষ্ঠ থেকে নবম শ্রেণী এবং সিনিয়র ক্যাটাগরি 10ম থেকে দ্বাদশ পলিটেকনিকের প্রথম ও দ্বিতীয় বর্ষের শিক্ষার্থীরা, অর্থাৎ আগের যে কুইজ যেভাবে ক্যাটাগরি করা হয়েছে প্রোগ্রামিং কন্টেস্টও সেভাবে ক্যাটাগরি করা হয়েছে। এবং প্রতিযোগিতা অংশ নেওয়া যাবে এই রেজিস্ট্রেশন করার জন্য এই ঠিকানা যেতে হবে, অর্থাৎ এদের যে রেজিস্ট্রেশন করার জন্য যে পেজটি বানানো হচ্ছে সেই পেজের লিঙ্ক এটি। একই সাথে কুইজ এবং প্রোগ্রামিং 2টি প্রতিযোগিতায় একসাথে অংশগ্রহণ করা যাবে না, যে কোনো একটিতে করতে হবে। এরও 4টি ধাপ আছে এই প্রোগ্রামিং কন্টেস্টের। 7 দিনব্যাপী প্রস্তুতি মহড়া, অর্থাৎ আপনি 7 দিন প্রস্তুতি নেওয়ার জন্য আপনাকে দেওয়া হয়েছে এবং মহড়া 1 এবং মহড়া 2 এর দেওয়া আছে, যেটা আমরা নিচে পড়ব। জাতীয় প্রতিযোগিতা, তো প্রস্তুতি এবং মহড়া এই 3টি প্রতিযোগিতা, অর্থাৎ যে প্রস্তুতি যেটা আছে তো এটা আপনাদের পরিচিত হওয়ার জন্য দেওয়া আছে। এটার ফলাফল জাতীয় প্রতিযোগিতায় কোনো প্রভাব রাখবে না, অর্থাৎ কোনো মার্কস আপনি যোগ করতে পারবেন না বা আপনার কোনো ক্ষতি হবে না। তো আপনি এটাতে আসলে অনেক স্বাচ্ছন্দ্যে আর কি প্রতিযোগিতা দিতে পারেন, তবে আপনার জাতীয় প্রতিযোগী হিসেবে অবশ্যই খুবই সিরিয়াসভাবে এই জাতীয় প্রতিযোগিতাটা অংশগ্রহণ করতে হবে, সেটা এখানে বলেছে। এবং আপনাদের যে tough.co এই সাইটে tough.co এই লিঙ্কটাতে, মানে এই অনলাইন জাজটাতে, আসলে অনলাইন জাজ বলা ঠিক হবে না, যে প্রোগ্রামিং প্রতিযোগিতা হবে এই লিঙ্কে, এতে একটি কন্টেস্ট করার জন্য প্ল্যাটফর্ম। এবং আপনাকে মেইলে এবং মোবাইল ফোনে SMS এর মাধ্যমে এদের যে এরা একটা আইডি তৈরি করবে এবং পাসওয়ার্ডটা আপনার ফোনে এবং মেইলে দিয়ে দেবে, তো সেটি আপনাকে সংরক্ষণ করতে হবে প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য। এখানে একটি লিঙ্ক দেওয়া আছে। তো বলা হচ্ছে যে এখানে যেই আপনাকে অ্যাকাউন্টটি দেওয়া হবে সেটি থেকেই আপনাকে অবশ্যই এই অ্যাকাউন্টটি ব্যবহার করে প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে হবে। আপনি আলাদাভাবে tough.co এই সাইটটাতে যদি আপনি অ্যাকাউন্ট খুলে থাকেন সেটি দিয়ে আপনাকে অংশগ্রহণ করা যাবে না। এখানে বাংলা এবং ইংরাজি ভাষা দেওয়া থাকবে আপনার বোঝার সুবিধার্থে। এবং প্রোগ্রামিং কন্টেস্টের জন্য 3টি ভাষা সিলেক্ট করে দেওয়া আছে, একটি আছে C, একটি C++ এবং পাইথন। এই 3টি ভাষায় আপনি ব্যবহার করে প্রবলেমগুলো সলভ করবেন। আর অবশ্যই আপনাকে খেয়াল রাখতে হবে কম্পিটিশনের সময় যেন নিরবিচ্ছিন্ন ইন্টারনেট সেবা থাকে, যে আপনি হয়তো প্রোগ্রামিং কন্টেস্ট হঠাৎ করে ইন্টারনেট বন্ধ হয়ে যাচ্ছে, এভাবে যেন না থাকে। আপনাকে ইন্টারনেট সংযোগটা অবশ্যই নিশ্চিত করে প্রোগ্রামিংয়ে এই কন্টেস্টটাতে বসতে হবে। আপনাকে একটি কম্পাইলার বা আইডি, যেমন এই যে দেওয়া আছে পাইথনের জন্য পাইথনই যথেষ্ট,
ইনস্টল থাকতে হবে। অর্থাৎ আপনি যখন এই প্রবলেমগুলো সলভ করবেন তার আগে অবশ্যই আপনার যেই কম্পাইলার বা আইডির মধ্যে সেই প্রবলেমগুলোকে টেস্ট করে দেখতে হবে। এবং ইনফরমেটিভস অলিম্পিয়াড IMO যেটা তো IOI যেই অনলাইন যে আন্তর্জাতিক প্রতিযোগিতাটা আছে সেইটার লিরিখেই আর কি এই প্রতিযোগিতার নিয়মকানুনগুলো হবে। প্রতিযোগিতার ফলাফল বিচারকদের সিদ্ধান্তে চূড়ান্ত বলে গণ্য হবে। তো এই ছিল নিয়ম, এবং আপনি এখানে হোম এবং আয়োজন সম্পর্কে আরও জানতে পারবেন বিস্তারিত। তো আমি এখানে যাচ্ছি সময়সূচিতে। তো সময়সূচিতে দেখতে পাচ্ছি যে রেজিস্ট্রেশন 28 মে অর্থাৎ আজ থেকে শুরু, এবং 7 দিনব্যাপী প্রতিযোগিতাটি চলবে প্র্যাকটিস করার জন্য। মহড়া 1 এবং মহড়া 2। মহড়া 1 হবে 5 জুন এবং মহড়া 2 হবে 7 জুন। এটা হচ্ছে বিকাল 3টা থেকে সন্ধ্যা 6টা, এটাও দুপুর 3টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত এটার অংশগ্রহণ করা যাবে। এটা হচ্ছে 3 ঘন্টার মহড়া। এবং জাতীয় প্রতিযোগিতাটি হবে 21 জুন 2021 সকাল 10টা থেকে দুপুর 1টা। এই সময়ের মধ্যে আপনাকে অবশ্যই অংশগ্রহণ করতে হবে। তো এই সময়সূচিটি খুবই গুরুত্বপূর্ণ, এটি ভুল করা যাবে না। তো আমি আরও এদের যদি কোনো র্যান্ডম কোনো ইনস্ট্রাকশন দেওয়ার থাকে সেটা আমরা ওয়েবসাইটে পাবো, অথবা তাদের ফেসবুক একটি পেজ আছে, সেই পেজের মধ্যেও তারা আপডেট দিয়ে থাকে। তো ফেসবুকে পাওয়ার জন্য আপনাকে ফেসবুকে যাওয়ার পরে আপনাকে এখানে লিখতে হবে NHSPC এটি তাদের ফেসবুক পেজ। তো আমি এই পেজের লিঙ্কটাও আমাদের এই ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দেব। তো আপনারা এই পেজটা ফলো করে কোনো আপডেট থাকলে সেটি দেখতে পারবেন, বা প্রতিযোগিতার দিনে হয়তো এখানে কোনো আপডেট আসতে পারে বা লাইভ আসতে পারে। এখানেই কিন্তু ফলাফল বা সব কিছু লাইভগুলো এই পেজ থেকে হয়ে থাকে। তো এই ছিল আজকে এই প্রতিযোগিতা সম্বন্ধে বিস্তারিত তথ্য। তো আমি নেক্সট পার্টে রেজিস্ট্রেশন প্রসেসটি দেখাবো। আমি নিজেও এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করব। তো সবাইকে ধন্যবাদ।